আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে। এখন আমরা ঘুরতে যাব দীঘার ঢেউসাগর পার্ক। আমরা ঢেউসাগর পার্ক যাওয়ার জন্য একটা টোটো বুক করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন টোটো। ঢেউসাগর পার্কের সামনে আমরা সবাই চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ঢেউসাগর পার্ক। এখানে কিন্তু আছে টিকিট কাউন্টার। পার্কে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে। এখানে প্রবেশ মূল্য আছে 20 টাকা। তো প্রথমে আমরা টিকিট কাটবো, তারপরে পার্কে প্রবেশ করব। আমরা ঢেউসাগর পার্কের মধ্যে প্রবেশ করেছি। এই পার্কের মধ্যে আপনারা এলে টয় ট্রেনও দেখতে পাবেন। এই যে চলছে এখানে টয় ট্রেন, বাচ্চা বড় সর্বসাধারণের জন্য ওটা, কিন্তু পয়সা লাগবে। পার্কের মধ্যে আপনারা সমস্ত রকম খাবার জিনিসও পেয়ে যাবেন। এইদিকে আছে ফুচকা, এখানে আছে ফুচকা, ঝালমুড়ি, ওইদিকে আছে চাউমিন, এগরোল। এইদিকে কিন্তু একটা খুব ফেমাস জিনিস আছে। আমরা ঢেউসাগর পার্কে একটা ফেমাস ফুচকার দোকান পেয়েছি। দাদাকে জিজ্ঞেস করে নেবো দাদার কাছে কী কী ফুচকা অ্যাভেলেবেল আছে। দাদা কী কী ফুচকা আছে আপনার কাছে? দই ফুচকা হবে, চাটনি ফুচকা হবে, সেউ পুরি হবে। নানা রকম ফুচকার জলের ফ্লেভারও আপনারা পেয়ে যাবেন। পুদিনা জল, গন্ধরাজ লেবুর জল, মিষ্টি জল, জলজিরা। আমরা দাদার কাছ দিয়ে 1 প্লেট ফুচকা নিয়ে নিয়েছি। এবার আমরা টেস্ট করে দেখব ফুচকার টেস্টটা কেমন। ফুচকার টেস্ট কিন্তু খুবই ভালো। দাদার কাছ দিয়ে যে ফুচকাটা খেলে তোমার খেয়ে কেমন লাগলো? ভালো। এখানে আপনারা জলের মধ্যে বোটেও চাপতে পারবেন। বোটে চাপার জন্য কত টাকা করে লাগে জিজ্ঞেস করে নেবো ম্যাডামের কাছ থেকে। বোটে চাপার জন্য কত টাকা করে পে করতে হবে? 50 টাকা করে পার হেড। এখানে বাচ্চাদের চালানোর জন্য গাড়িও আছে। দাদাকে জিজ্ঞেস করে নেবো যে গাড়িটা চালাতে গেলে কত টাকা পে করতে হবে আর কতক্ষণ চালানো যাবে। দা, ওই গাড়িটা চালাতে গেলে কত টাকা পে করতে হবে 50 টাকা। আর কতক্ষণ টাইম বলছে 10 মিনিট বলছে, আমি ওনাকে বললাম 15 মিনিট করতে বলে। আচ্ছা আচ্ছা, আপনি 15 মিনিট করে দেবেন। হ্যাঁ। ঢেউসাগর পার্কের ভিতরে আপনারা উল্টো দিকে সাইকেলিংও করতে পারবেন। সাইকেলিংয়ের পাশেই কিন্তু আছে রকেট, এটা কিন্তু ওপরের দিকে উঠবে। এবার এটা দাদাকেই জিজ্ঞেস করে নেবো যে কত টাকা পে করতে হয় এই রকেটটায় চাপার জন্য। এটা কত টাকা পে করতে হবে? 100 একবারই 3 বার করাবেন, তাই তো? আমার বউয়ের কিন্তু এই রকেটটায় চাপার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এই রকেটটার কোয়ান্টিটি হচ্ছে মাত্র 60 কিলো। আমার বউয়ের ওজন 80 কিলো, তাই হলো না। ও নেক্সট টাইম কিন্তু জিম করে নিজের ওয়েট কমিয়ে আসবে, এটাই চেপে দেখাবে আপনাদের। আগের বছরে এসে ও এটাই ভিডিও করে দেখাবে। এখানে কিন্তু একটা বাচ্চাদের খেলার গেম সেন্টারও আছে এর ভিতরে নানা রকম গেম আছে। ভেতরে নানা রকম ধরনের গেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চাদের গেম খেলার টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা। 50 টাকা দিলে তারপর এন্ট্রি করতে পারবেন। পাশটা এলে দেখতে পাবেন অনেক সুন্দরভাবে লাইটের কারুকার্য করা আছে, আর অনেক মানুষ সেই লাইটিংগুলোর সামনে দাঁড়িয়ে ছবিও তুলছে। এখানেও কিন্তু অনেক সুন্দর লাইটের কারুকার্য দিয়ে লেখা আছে আই লাভ ঢেউসাগর। দীঘার মধ্যে ঢেউসাগর পার্ক একটা খুবই সুন্দর জায়গা। বাচ্চাদের জন্য তো আরও সুন্দর জায়গা। আপনারা যারা যারা দীঘা আসছেন বা আসবেন তারা কিন্তু ঢেউসাগর পার্কে ঘুরে যেতে ভুলবেন না। ঢেউসাগর পার্কে অনেক নিত্য নতুন জিনিস তৈরি হয়েছে, আপডেটও হয়েছে। আপনারা এসে একবার দেখে যেতে পারেন, খুবই সুন্দর লাগবে, এটা আপনাদের বলতে পারি। বাচ্চাদের নিয়ে এলে তো তারা খুবই এনজয় করবে এই জায়গাটা। এই যে যেইটা দেখছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ময়ূরপঙ্খী রেস্টুরেন্ট। এটাও কিন্তু আপনারা ঢেউসাগর পার্কের ভিতরেই দেখতে পেয়ে যাবেন। এটা কিন্তু রেস্টুরেন্টটার ব্যাক সাইড। এর সামনের দিক হচ্ছে ওই দিকটা। ঢেউসাগরের মধ্যেই বাচ্চাদের খেলার একটা পার্কও আপনারা দেখতে পেয়ে যাবেন। আমরা এখন সমুদ্রের পাড় থেকে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। সমুদ্রের পাড়ের সামনেই নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এই পাশেই আছে দীঘার সমুদ্র সৈকতের ভিউ।